মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন বারুদের স্তূপে পরিণত হয়েছে। ইরান ইসরায়েল সংঘাত এখন সরাসরি যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। এমন সময় ইরান এক অপ্রত্যাশিত কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। ইসরায়েলের কাছে গোপন বার্তা পাঠাতে তারা দ্বারস্থ হয়েছে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস খ্রিস্তোদুলিদেস নিজেই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন আজ রাতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এই বার্তা নিয়ে আলোচনা করতে চান। বার্তার বিষয়বস্তু এখনও প্রকাশিত হয়নি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই বার্তা হতে পারে সংঘাত প্রশমনের শেষ চেষ্টা কিংবা প্রতিশোধের পূর্বাভাস। সেই সময়ই তেহরানে শোনা গেছে পরপর দুইটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ। সক্রিয় হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আল জাজিরা জানিয়েছে বিস্ফোরণের আওয়াজ ছিল এতটাই প্রবল যে রাজধানী কেঁপে ওঠে। আকাশ জুড়ে গর্জে ওঠে প্রতিরক্ষার সাইরেন। সবচেয়ে বড় বিষয় হলো ইসরায়েলের পক্ষ থেকে কোনো স্পষ্ট স্বীকৃতি আসেনি, কিন্তু প্রতিক্রিয়ায় ইরান শুরু করেছে পাল্টা আঘাত। এই উত্তেজনার মধ্যেই মুসাদের দুই এজেন্টকে গ্রেফতারের দাবি করেছে ইরান। আধা সরকারি তাসনিম বার্তা সংস্থার দাবি অনুযায়ী আলবোর্জ প্রদেশে ধরা পড়া এজেন্টরা বিস্ফোরক ও ইলেকট্রনিক যন্ত্রপাতি বানাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে তারা ভবিষ্যৎ নাশকতা বা বড় ধরনের গুপ্ত হামলা পরিকল্পনায় ছিল। ইরান অতীতে বহুবার মুসাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি, হত্যা চেষ্টা ও পারমাণবিক নাশকতা সংক্রান্ত অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে। এই দুই নতুন এজেন্টের ভাগ্যেও একই হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।